হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 5 হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার পোর্শনের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 180 থেকে 182-তে। সমাধান করার আগে বলে রাখা ভালো যে রে অ্যান্ড মার্টিন 2026-এ গ্রামার যে পোর্শনটা রয়েছে, এই গ্রামার পোর্শন এবং 2025-এ যে গ্রামার পোর্শন উভয়ই একই রয়েছে। তো এক থাকার কারণেই 2025-এর সেই সমাধানগুলোকেই রাখা হয়েছে। তোমরা অতি অবশ্যই দেখে নিও, এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো রিডিং কম্প্রিহেনশন শুরু করার আগে আমরা দেখে নিই, এটা প্রথমটা রয়েছে দ্য ক্লাউডস থেকে একটা প্রোজ পোর্শন কিন্তু দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে, বাক্যগুলোকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। আফটার এ গুড শাওয়ার দ্য ট্রিজ লুক ফ্রেশলি বেথ, যে একটা ভালো বৃষ্টির পর দেখা গেল যে গাছগুলো খুব সুন্দরভাবে স্নান করেছে। 2 নম্বর হচ্ছে দ্য জামুন ট্রি স্টুড, জামুন গাছগুলো দাঁড়িয়েছিল কেমনভাবে, ক্লিন অ্যান্ড স্ক্রাব ফ্রেশলি শাওয়ার্ড, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যেন মনে করা হচ্ছে প্রথম যেন তারা স্নান করেছে এমনভাবে। 3 নম্বর যেটা রয়েছে, হোয়েন দ্য বয় রিচ দ্য মাড হাট, যখন সেই ছেলেটা সেই মাটির কুঁড়ে ঘরে পৌঁছলো, হি ফেল্ট, সে অনুভব করলো, আর নিপ ইন দ্য ইয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট, যে বাতাসে সে যেন একটু স্যাঁতসেঁতে অনুভব করলো এবং তার পায়ের নিচেটাও স্যাঁতসেঁতে অনুভব করলো। বাতাস ছিল ঠান্ডা, নিপ মানে হচ্ছে ঠান্ডা। নেক্সট রয়েছে প্রশ্ন উত্তর, হোয়াট হ্যাড চেঞ্জড এভরিথিং, কী সব কিছু পাল্টে দিয়েছে, দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছিল। নেক্সট হচ্ছে, হাউ ওয়াজ দ্য ট্র্যাক দ্যাট দ্য বয় হ্যাড টেকেন টু কাম দেয়ার, সেই রাস্তাটা কেমন ছিল যেখানে ছেলেটা, যে পথ দিয়ে ছেলেটা এসেছিল। ইট ওয়াজ এ ডার্ট ট্র্যাক দ্যাট দ্য বয় হ্যাড টেকেন টু কাম দেয়ার, এটা ছিল একটা ধুলো ভর্তি একটা বা রাস্তা যেটা দিয়ে ছেলেটি এসেছিল। 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াই ডিড দ্য বয় হারি টু রিচ হোম, ছেলেটা কেন তাড়াহুড়ো করছিল বাড়িতে পৌঁছানোর জন্যে। সঠিক উত্তর হলো দ্য বয় হবে, দ্য বয় হারিড হোম, দ্য হারিড নয়, দ্য বয় হারিড হোম টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুক, যে সে তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়া চাইছিল, কারণ যে সে গিয়ে দেখতে চাইছিল যে এই বৃষ্টি হওয়ার ফলে তাদের যে জাম গাছ যেটা রয়েছে, সেই জাম গাছটা, উঠানের যে জাম গাছ কোর্টিয়ার্ড, সেই জাম গাছটা ঠিক দেখতে কেমন হয়েছে। এবার যে টেক্সটটা রয়েছে সেটা আমাদেরকে কেয়ারফুলি পড়তে হবে, তারপর হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। তো এটা হচ্ছে দিয়েছে উইন ক্যাপ থেকে, তো উইন ক্যাপ তোমরা পড়ে নিয়েছো। এরপর প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। কজ এফেক্ট রয়েছে প্রথমে, জন ওয়ান্টেড টু গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, জন একদিনের জন্যে মানে ভূমিভাগে যেতে চাইছিল, কারণ এটা ছিল কারণ। এফেক্ট কী হবে, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড অ্যান্ড ডিড নট অ্যালাউ হিম টু গো, ক্যাপ্টেন কিন্তু তার কথাতে একদম রাজি হয়নি এবং তাকে যেতে দেয়নি, অনুমতি দেয়নি যাওয়ার। এফেক্ট ছিল, জন ওয়াজ টার্নিং র্যাপিডলি ইন ইজ বেড, জন কিন্তু তার বিছানায় খুব দ্রুত ঘুরছিল। কজ, জন ওয়াজ ড্রিমিং অ্যান্ড টার্নিং ইন ইজ বেড, জন হচ্ছে স্বপ্ন দেখছিল, কারণটা হচ্ছে জন স্বপ্ন দেখছিল, তাই সে কিন্তু তার বিছানাতে ঘুরছিল। এবার ট্রু ফলস রয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের শুধু ট্রু ফলস বলতে হবে। ওয়ান আফটারনুন জন ড্রিমড আ ড্রিম, একদিন বিকালবেলা জন একটা স্বপ্ন দেখলো, এটা ট্রু হবে। দ্য সিকুয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জনস ক্যাপ গট টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, হ্যাঁ সেই ঝড়টা এলো যখন জনের এবং জনের টুপিটা যখন মুচড়ে গেল, এটা ট্রু হবে। দ্য ক্যাপ্টেন গট মুভড উইথ জনস রিকোয়েস্ট, ক্যাপ্টেন কিন্তু জনের যে আবেদন তাতে বেশ প্রভাবিত হলো, এটা ফলস হবে। এবার রিডিং কম্প্রিহেনশন রয়েছে, আনসিন রয়েছে। সো ওটিটি স্ট্যান্ডস ফর ওভার দ্য টপ, ওটিটি শব্দের অর্থ হচ্ছে উপর দিয়ে, ওভার দ্য টপ, অ্যান্ড রেফার্স টু দ্য টেকনোলজি দ্যাট ডেলিভার্স স্ট্রিমড কন্টেন্ট থ্রু ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। তো এটা হচ্ছে কি হচ্ছে, এমন একটা কন্টেন্ট যেটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে। উইথ দ্য ডেইলি বিজি ওয়ার্ক শিডিউল, আমাদের দৈনন্দিন যে ব্যস্ততম যে কাজ রয়েছে তার মধ্যে ওটিটি হ্যাজ গ্রোন এবং পিপল টু গিভ দেম এ সোর্স অফ এন্টারটেনমেন্ট উইথ অ্যান ইজি অ্যাক্সেস নট অনলি ইন ইন্ডিয়া বাট ওয়ার্ল্ড ওয়াইড। ওটিটি কিন্তু কি রয়েছে যে এটা আমাদের একটা এন্টারটেনমেন্টের সোর্স বা উৎস, এবং ভারতবর্ষের সকলের কাছে, পৃথিবী বিশ্বব্যাপী সকলের কাছে এটা একটা ইজি অ্যাক্সেস কিন্তু রয়েছে। OTT allows users to conveniently browse, search and watch content from different streaming services without needing to switch between multiple apps or website. OTT আমাদেরকে কি করে, আমরা ব্রাউজ করতে পারি এবং খুঁজতে পারি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা কিন্তু দেখতে পারি
সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। ইন ইন্ডিয়া পপুলার ওটিটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইনক্লুড, যে ভারতবর্ষে বিখ্যাত যেসব ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হইচই, ডিজনি প্লাস, হটস্টার, ভুট, সোনি লিভ, জি5, ইরস, নাও, ক্লিক এগুলো। About 57 OTT platforms are operating in India as of 2025। 2025 প্রায় 57টা ওটিটি প্ল্যাটফর্ম যেটা রয়েছে ভারতবর্ষে চলছে। আ ফিগার সাইটেড বাই সোর্সেস রিফাইনিং দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, যে আমাদের ভারতবর্ষের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যেটা রয়েছে তারা কিন্তু এই কথাটা বলছে, এই তথ্য দিচ্ছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইন্ডিয়াস ওটিটি মার্কেট ইজ র্যাপিডলি গ্রোয়িং। ইন্ডিয়ার ওটিটি মার্কেট কিন্তু খুব দ্রুত বাড়ছে, ড্রিভেন বাই ইনক্রিজিং ইন্টারনেট পেনিট্রেশন অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যেহেতু আমাদের এখানে ইন্টারনেটের গতি বেশ বেড়েছে এবং তথ্য প্রযুক্তির আরও বেশ উন্নত হয়েছে সেই কারণে। With over 6.01 million active OTT users and 148 million active paid subscription, the market is projected to surpass raise 37,940 crore by the year end। আমাদের এখানে ভারতবর্ষে 601 মিলিয়ন অ্যাক্টিভ ওটিটি ব্যবহারকারী রয়েছে এবং তার সঙ্গে 148 মিলিয়ন অ্যাক্টিভ পেইড সাবস্ক্রিপশন রয়েছে, তারা পে করে। সেই কারণে কিন্তু মার্কেট প্রায় 37,940 crore বছরের শেষে কিন্তু ইনকাম করতে পারে, প্রজেক্টেড ইনকাম আর কি। তো এই ছিল আনসিনটা ওটিটি নিয়ে আর কি। প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। ওটিটি রেফার্স টু দ্য টেকনোলজি দ্যাট, ওটিটি একটা তথ্য প্রযুক্তিকে বোঝাচ্ছে যেটা ডেলিভার্স স্ট্রিমড কন্টেন্ট থ্রু ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, যেটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের মাধ্যমে কন্টেন্টগুলোকে দেওয়া হয়ে থাকে। 2 নম্বর, ইনক্রিজিং ইন্টারনেট পেনিট্রেশন অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস হ্যাভ হেল্পড ইন্ডিয়াস ওটিটি মার্কেট গ্রো র্যাপিডলি। 3 নম্বর হচ্ছে, উইথ ওভার 601 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স অ্যান্ড 148 মিলিয়ন অ্যাক্টিভ পেইড সাবস্ক্রিপশন, দ্য মার্কেট ইজ এক্সপেক্টেড টু সারপাস 37,940 crore by the year end। নেক্সট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। রাইট দ্য ফুল ফর্ম অফ ওটিটি, ওটিটির পুরো সম্পূর্ণ নাম কি? দ্য ফুল ফর্ম অফ ওটিটি ইজ ওভার দ্য টপ। নেম সাম ওটিটি প্ল্যাটফর্ম পপুলার ইন ইন্ডিয়া, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হইচই, ডিজনি হটস্টার, সোনি লিভ, জি5, ভুট অ্যান্ড আর সাম ওটিটি প্ল্যাটফর্ম পপুলার ইন ইন্ডিয়া। গামা রয়েছে আই নিড টু হারি ইফ আই ওয়ান্ট টু ক্যাচ দ্য ট্রেন। আই শ এ বয় হি ওয়াজ ব্লাইন্ড ইন ওয়ান আই, এটাকে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করলে হবে আই শ এ বয় হু ওয়াজ ব্লাইন্ড ইন ওয়ান আই। নেক্সট হচ্ছে হিয়ারিং এ স্ক্রিম দ্য বেবি ক্রাইড আউট লাউডলি, এখানে পার্টিসিপেল হচ্ছে হিয়ারিং আর কাইন্ড হচ্ছে কী ধরনের পার্টিসিপেল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। শি ইজ কম্পোজিং এ সং, রিরাইট করলে কী হবে, ফিউচার কন্টিনিউয়াসে শি উইল বি কম্পোজিং এ সং। 5 নম্বর, দ্য বয় স্ট্যান্ডিং বিসাইড মি ওয়াজ স্নেজিং, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালে হবে বিসাইড হবে আর কি। হিজ উন্ডস উইল হিল ফাস্ট, হি রিজেক্টেড অল দ্যাট উই প্রপোজড, এবং এটাকে হবে হি রিজেক্টেড অল আওয়ার প্রপোজালস, এটা হচ্ছে সঠিকভাবে যদি আমরা নাউন ফর্মটাকে ইউজ করে লিখি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।